হ্যাঁ ওকে ভাই এদিকে একটু আসেন তো। আচ্ছা, আমার এই বাঁশ ঝাড়ে পায়খানা ফেরার জন্য বাঁশ বিক্রি হচ্ছে না, এবারে অন্য ফসলের জমিতে মানে পায়খানা ফিরছে। আমি আজকে এই এলাকা থাকবো, সিসি ক্যামেরা সেট করা থাকবে বাঁশের ধারে চতুর সাইডে, আবার টেনশন করেন না, আজকে কিন্তু এটা ধরে ফেলবো, ঠিক আছে? দেখি আশেপাশে কেউ আছে কিনা। এই ভাই এদিকে আসেন তো, এই যে কি ভাই পায়খানা, এটা তো আমি পরের দিন শুনি যে পায়খানা কে করে, আসলে ধরা যায় না তো, আমরা তো খুঁজতেছি তার, কেউ ধরতে পারে না, বুঝলেন? এই লোকের বাঁশ ধার আবার বেগুনের জমি, মরিচের জমি, খালি এই লোক পাওয়া যায়, ধরতে পারি না। ওই পায়খানা করিয়ে বাঁশ ধারে একবারে পানা ফেলাছে, বুঝলে? আপনার গ্রামের বাসিন্দা? হ্যাঁ, এই যে পাশেই আমার বাড়ি। ঠিক আছে, তো আপনার সবার সহযোগিতা লাগবে, বুঝছেন? মানে আমাকে মাঝে সন্দেহ করে, আমি তো ধরে কথা কই তোমরা, আমার দোষও দেয় অনেক সময়, আমিও কাজ করতে পারি আমার মনে হয়। দেখেন তো আমার চেহারা দেখে, ভদ্র মানুষ, খালি এই আমাকে এই লোকটা মাঝে পায়, এই যে তোমার মতন মনে হয় নাকি আন্দাজে কোনো হবি, আমার কি এর লাগে আমি বালধারে ওই পায়খানা করবো? আমার ঘরের মধ্যে বুঝলেন ল্যাট্রিন আছে, পাকা ল্যাট্রিন আমার ঘরের মধ্যে, তাই নাকি? হ্যাঁ, তাহলে আমি কি ওই করবো, বাইরে ল্যাট্রিন করবো? সাংবাদিক আছে বাড়ির উপরে, সিসি ক্যামেরা, সাংবাদিক আছে, আমার ধরতে পারে? পানি আনতে যাচ্ছি তো, বুঝলেন? কি আনতে যাচ্ছে এখন প্রমাণ হবে সাংবাদিকের কাছে, ছেড়ে দেন, আমি পানি আনবো কম তো, বদনাম হয়ে পানি লাগবে, টিবল থেকে পানি আনতে যাচ্ছি, ছেড়ে দেন। আমার মান সম্মানের ব্যাপার আছে, আমি একটা ভদ্র লোকের খাওয়াই, বুঝলেন? বুঝতে পারছেন আমার চেহারা দেখে আপনার বাসের ধারে আমি পায়খানা করবো নাকি? হ্যাঁ, আমি ভদ্র লোকের ছাড়াল, আমাকে ছেড়ে দেন। আমি কি বলে যাচ্ছি, কেউ দেখে ফেললে আবার মান সম্মান যাবে কি ব্যাপার, হাতে বদনা? ভাই আপনি আবার আছেন মানে আজকে বুঝতে পারলাম না। আবার আছি মানে আমি তো এই গ্রামে আছি, তো আমি তো আপনার চিনা লাগতেছে। ও, আপনি সাংবাদিক ভাই না? হ্যাঁ, সেদিন জিজ্ঞেস করলেন পায়খানার ওই বিষয়ে, গতকালকে তো জিজ্ঞেস করলাম, আমি তো গতকাল থেকে তো এই গ্রামে আছি। কালকে তো জিজ্ঞেস করলেন, তাকে ধরিছে, আমার একটা মান সম্মান আছে না? কম আপনি ধরিছে মানে আমি বদনা সহকারে ধরতে, আমি করছি পানি আনতে যাচ্ছি, ধরছে। আপনি পানি আনতে যাচ্ছেন মানে কি জন্য ধরিছে? বলে বাঁশ ধারে বলে প্রতিদিন পায়খানা করি, বেগুনের জমি পায়খানা করি, আমার ধরেছে। দেখেন আমার একটা মান সম্মান নাই, দেখেন আপনি আমার বাঁচান। হ্যাঁ, বাঁচাবো তো, কিন্তু থামেন তো একটু, দাঁড়ান, খেয়াল করি তো আপনার এই গেঞ্জি এবং এই সেই লুঙ্গি, এই বদনা, আমার তো সিসি ক্যামেরা, দাঁড়ান তো চেক করি তো। সিসি ক্যামেরা আবার চোখের পলক, লোক দেখা যাচ্ছে না কি তোমার রূপের ঝলক, আমি কেন হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবো না কেউ, পারে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। কেউ আসিছে না তো, কেউ নাই তো? এটি আবার কালকেও মারিয়ে গেছি, গন্ধ বাড়াচ্ছে, এমনি দেই এটি আরেক জায়গা কও তো। হ্যাঁ, এই লোকটাই তো ঘটনা, তো এই লোকটাই ঘটাচ্ছে একদম এখানে। এই লোকের কেউ আজকেও কেউ দেখবি জানি, হাল্লা প্রত্যেক দিন কয় যে কে পায়খানা করে, কেউ নাই তো। হালকা বাতাসও লাগিচ্ছে গায়ে, ওই কালো মেয়েটাই আমায় পাগল করেছে। ক্যামেরা আজকে সেট করে তুলছেন, আমি তো আসলে জানি ওই বাইরে পায়খানা করলে একটু আরাম পাই, বুঝলেন? ওই আমার দাদারা বাইরে বাগানে চোরা পাতারে পায়খানা করতো, আমার আব্বা করতো, আব্বার আব্বা করতো, তো বলিছে যে তুইও পায়খানা কর, শরীর নাকি ভালো থাকে, ওই বাতাস লাগে তো, খোলা জায়গা পায়খানা করলে আরাম পাই, ওই জন্য আমি পায়খানা করি। এই খোলা জায়গায় পায়খানা করেন, এই যে বাঁশ ঝাড়ে আপনি পায়খানা করার মধ্যে বাঁশ বের করতে পারতেছে না, তারপরে যে বৃষ্টির পানিতে ফসলের চতুর্দিকে এই মলটা ছড়ায় যায়, তাহলে এই যে ফসলেরও ক্ষতি হয়। আমার দাদা কয়া গেছে, বাপ কয়া গেছে যে আমার এই ইয়েটা ধরে রাখিস, আমরা এই জন্মের পর থেকে ওই পায়খানা করি চোরা পাথারে, পায়খানা ল্যাট্রিন ঘরের মধ্যে গরম, গরমে পায়খানা ভালো হয় না, আর বাইরে পায়খানা খুলে আরাম পাই, বুঝলে? শরীর ফুটফুটে থাকে, রাতে ঘুম ভালো হয়,
যতই আরাম লাগুক আপনি ছোট ছোট বাচ্চার কথা চিন্তা করবেন না। এই যে এই মলটা সরা যাচ্ছে, রোগ জীবাণু যে মাছির মাধ্যম দিয়ে খাবারে চলে আসছে, তাহলে এই যে খোলা জায়গা পায়খানা করে মানুষের ডায়রিয়া পাতলা পায়খানা হচ্ছে, এটা কি আপনি বাচ্চাদের দিকে চিন্তা করবেন না? তুই মাস ছেড়ে দেন। ওই যে টেলিভিশনে খবরও তো বললো সেদিন, হ্যাঁ, যে খোলা জায়গা পায়খানা করা যাবে না, ডায়রিয়া ছড়া, রোগ বালাই ছড়ায়, হ্যাঁ, ফসলের ক্ষতি করে, বাঁশ বাগানো নাকি ওই বাঁশ বিক্রি হয় না মানুষের। ভাই হ্যাঁ, একে কাকু বললেন না, ঠিক আছে, আমি একে কেউ জানতো না বুঝলেন। এই যে মামা খুঁজে বেড়াতো যে কে করেছে, এটা কেউ জানতো না। আমি আর কোনোদিন খোলা জায়গা পায়খানা করবো না। আমার ঘর যত গরম লাগে, ঘরের মধ্যে ল্যাট্রিন আছে বুঝলেন, সুন্দর পাকা। হ্যাঁ, আরে আমার বউ কয় যে তুমি বাইরে যাও, বাইরে যাও। আমার বউ কয় আরামের জন্য যান, আরাম পাই, বাতাস লাগে। ঠিক আছে, এখন আর ওই আরাম করা যাবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা ছিল আমি যাই। হ্যাঁ, কাকু বলেন না। আচ্ছা ঠিক আছে, এখন যান।